শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তো এই ভিডিওটা ছিল অনেক দিন ধরে আর কি দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে দিয়ে দিই। তো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি। আর আজ আমাদের কাজ হচ্ছে ছাদে, মানে গাছপালা যাতে আরও সুন্দরভাবে চাষ করতে পারি তার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। তো সেই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে। আর হ্যাঁ, মিস্ত্রিরা এদিকে দেখুন কাজও শুরু করে দিয়েছে। তো আমার ফুল গাছগুলো বেশ সুন্দর হয়ে তত্তরিয়ে বেড়ে উঠেছে, ছাদ একদম ভর্তি হয়ে গেছে। আর এখন আমি জঙ্গলমহল তৈরি করব, এটাই আর কি আপনাদের কাছে বলার ছিল। তো সেই জন্য তারই প্রস্তুতি চলছে। তো এগুলো খোলার কারণ হচ্ছে ওই ধারে ধারে লোহার রড দিয়ে ঘেরা হবে, আর তার উপরে আরও অনেক গাছ যাতে তৈরি করতে পারি, সেই জন্যই আর কি চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য এগুলোকে খোলা হচ্ছে। আর আপনাদের দাদা আজকে ছুটিতে আছে, বাড়িতেই আছে। তো কাজ হচ্ছে ফুলদমে এদিকে। যেহেতু আপনাদের দাদা এদিকে বাড়িতে আছে, সেই জন্য আজকের আমি যাব একটু বাবার কাছে। বাবা মা তো জানেন ওই যে আশ্রম তৈরি হচ্ছে সোনারপুরে, ওখানেই থাকে। তো এখন বাবা একা আছে, কারণ মা গেছে আমাদের বাপের বাড়িতে, মানে আমাদের দেশের বাড়িতে আর কি। মা একাই গেছে, কারণ বাবার ওখানে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। তো সেই জন্য যে হোক না যে হোককে একজনকে থাকতেই হবে, সেই জন্য বাবা একাই আছে। ভাবলাম বাবা একাই আছে যখন একটু বাবার কাছ থেকে ঘুরেই আসি। তো তাড়াতাড়ি করে এসে দেখুন এদিকে আমি আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এটা হয়েছিল সকালবেলা খাওয়া। আর তারপরে তো আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। এই যে দেখুন, পিকু, ওকে নাম দিয়েছে আমার বড় ছেলে পিকু, আর ছোট ছেলে তো ফিনিক্স বলেই ডাকছিল। তো যাই হোক, এ এসছে আগের দিন। তো আগের দিন রাত্রেবেলা দিয়ে গেছে। আর সকালবেলা দেখুন ওকে নিয়ে সবাই মিলে খেলা করছে। আর ও এতটাই ছোট, মানে ও 28 দিনের বাচ্চা, তো এই অবস্থাতেই ওকে দিয়ে গেছে, মাকে ছেড়ে এসছে, তো সেই জন্য একটু বোধহয় মন খারাপ রয়েছে। তো সেই জন্য ওকে নিয়ে একটু খেলানোর চেষ্টা করছিল আমার দুই ছেলে আর ছেলের বন্ধু উজ্জ্বল। আর তারপর ওটা দেখে এসেই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, বাবার কাছে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। অবশ্যই মাছটা কিনে এনেছিল আমার বড় ছেলে। আজ আমি আর বাজারে যাইনি, ওই যে কাজ হচ্ছে ছাদের উপরে না, ওখানে আমি ছিলাম। তো কাজ হলে না আমি একটু দাঁড়িয়ে থাকতে ভালোবাসি, কিভাবে কি কাজ হচ্ছে বা কোনটা করলে হয়। যেহেতু আমি ওখানে গাছ চাষ করব, সেই জন্য আমিও একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এরকমভাবে করলে আমার একটু সুবিধা হয়। বললাম না যে জঙ্গলমহল তৈরি করব, আমার ভীষণ ভালো লাগে সবুজ প্রকৃতির মাঝে থাকতে। তো সেই জন্য আমি ছাদটাকে একদম, মানে কি বলবো, চারিদিক দিয়ে গাছপালা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ফুলও পাচ্ছি অনেক করে, সেই জন্য আরও ভীষণ ভালো লাগছে, মায়ের চরণও দিতে পারছি অনেক ফুল। তো তার জন্যে আর কি ফুল গাছ চাষ করব, সবজি গাছও চাষ করব ভেবেছি, বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, এগুলোই চাষ করব। তো সেই জন্য ওগুলো করছি। আর দেখতেই পেলেন তাড়াতাড়ি করে ওদিকে আমি রান্নাবান্নাটা সেরে আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপর এখন কিন্তু বাড়িতে কাজ চলছে, তো এখন বেরিয়ে পড়েছি। আর এই যে দেখুন সোনারপুরে নেমে অটোতে করে এসে তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর জায়গাটা ভীষণ ভিতরে, জানেন তো, মোটামুটি 15 থেকে 20 মিনিট হেঁটে যেতে হয়, অনেকটা ভিতরে রাস্তা। তো তারপর হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখুন বাইরের দিক থেকে আশ্রমটা এরকম দেখায়। বাবাকে একবার বলেছিলাম যাব, তবে আজকের আসবো বাবা জানে না। তো আজকের আমি কিছুই বলিনি, খুব তাড়াতাড়ি করে বের হয়ে এসেছি। এই দেখুন বাবা এদিকে সবজি গাছ চাষ করেছে দেখছি, ঝিঙে গাছ, বটবটি গাছ, ঢ্যাঁড়স গাছ, সব কিছু চাষ করেছে। আর ডান সাইডে দেখুন এদিকটাতে দেখছি যে গাঁদা ফুলের চারা বসিয়েছে, বেশ সুন্দর হয়েছে। তো বাবাও কিন্তু চাষবাস করতে ভালোবাসে, আর আমিও চাষবাস করতে ভালোবাসি। এখানে বেগুন গাছ, কত গাছ দেখছি। আর এই যে টনচিপগুলো পড়েছে, বালি পড়েছে, এগুলো কিন্তু উপরে ছাদের জন্য পড়েছে, মানে একতলা তো রেডি হয়েছে, আর তারপরে দোতলাটা পড়বে, তারপর সমস্ত কিছু রেডি হবে, আর তারপরে ঠাকুর প্রতিষ্ঠা হবে। তো এখানে এসে বাবাকে ডাকছিলাম, বাবা মানে কি করছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না। এদিকে গেটটাও খোলা আছে, আর এত বড় ঘরেতে একা থাকা না কি মুশকিল, কি বলবো বন্ধুরা। যদিও রাস্তার পাশেই এই আশ্রমটা হচ্ছে, সেই জন্য কোনো অসুবিধে নেই, মানে সবসময় মানুষজন রয়েছে।
তাও একা থাকলে না একটু কেমন লাগে, তাই না? মা বাবা দুজনে একসাথে থাকলে মোটামুটি গল্পগুজব করেও কেটে যায়, তবে একা থাকলে কারোর সাথে গল্পগুজব করতে পারে না তো। সেই জন্য ভাবলাম আমি একটু বাবার সাথে ঘুরে আসি। আর এসেই যেটা দেখছি দেখুন, ঝিঙে একদম ঘরের মধ্যেই ফলছে। কিভাবে জানলাতে এসে একটা ফল দিয়েছে দেখুন, বেশ ভালো লাগছে। তো বাবা বলছে ওটাকে বীজ হিসেবে রেখে দিয়েছি, ওটা থাক, বীজ হোক। আর এই যে দেখুন এইদিকে মানে দেখে দেখে বেড়াচ্ছি আমি কি কি গাছ দিয়েছে। তো ঝিঙে গাছ, বটবটি গাছ, হ্যাঁ, তো সব গাছ মোটামুটি আছে। আর ঝিঙেও হচ্ছে, বাবা বলছে ঝিঙে হচ্ছে, আর দু চারটে করে বটবটি হচ্ছে, আর দু চারটে করে ঢ্যাঁড়স হচ্ছে। তো এই করকম সবজি হচ্ছে, বাবার মোটামুটি চলেই যাচ্ছে। আর আমি বার হওয়ার পরে, মানে বাড়ি থেকে বের হওয়ার পরেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর তারপরে একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আমি এসে পৌঁছালাম, তো সেই সময় আবার বৃষ্টিটা কমেও গেল। তো সেই জন্য দেখুন মানে চারিদিকটা ভেজা ভেজা রয়েছে, গাছের পাতাগুলোও কিন্তু ভিজে গেছে। তাও আমি একটু খুলে খুলে দেখছিলাম যে কি কি গাছ বাবা আসলে এখানে দিয়েছে। হলুদ গাছ দিয়েছে দেখছি বস্তাতে করে, বস্তাতে করে হলুদ গাছ দিলে নাকি খুব ভালো হয়। মানে আদা, হলুদ এই জাতীয় সবজি নাকি এখন বস্তাতে করেই চাষ হচ্ছে। সেই জন্য বাবা একটা বস্তাতেই পরীক্ষামূলকভাবে চাষ করেছে হলুদটা, বলছে ভালো হলে পরের বছর থেকে এরকমভাবে অনেক বস্তাতেই বসাবো। আর এই যে দেখুন মোটামুটি প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে। তো আমি সেগুলোই দেখছি। ওটা হচ্ছে সামনের সাইডটা, মানে আশ্রমের সামনের দিকটাতে ওইটা চাষ করেছে। আর এই যে এই পেছনের দিকটাতেও অনেকটা জায়গা আছে, সেখানে এই যে টনচিপ পড়েছে, বালি পড়েছে, এখানে কাজ চলছে বুঝতেই পাচ্ছেন। আর সামনে ওটা হচ্ছে বাথরুম, স্নান করা হয়, তারপরে বাথরুম পায়খানা সবই আছে। আর এই দিকটাতেও বাবা কিন্তু চাষ করেছে, তো সেগুলোই বাবা এখন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। আর আমি জানেন তো এই ঢ্যাঁড়স গাছের দানাগুলো এনে দিয়েছিলাম, তো এখন দেখছি বাবা কত বড় বড় ঢ্যাঁড়স গাছ তৈরি করে ফেলেছে। বর্ষার সময় এই ঢ্যাঁড়স গাছে কিন্তু ভীষণ পরিমাণে ঢ্যাঁড়স হবে। যদিও এই ভিডিওটা মোটামুটি 1 মাস আগেই বানানো হয়েছিল, তবে এডিট করার সময়ের মানে অভাবে এটা ছাড়া হয়নি। তো যাই হোক, এই যে দেখুন আবার বাবা এদিকটাতে কি করেছে দেখুন, এদিকটাতে বসিয়েছে পাট গাছ। দেয়ালের মানে একদম পাশ দিয়েই বসিয়েছে লাইন ধরে পাট গাছ। বাবা বলছে মোটামুটি ভালোই পাট হচ্ছে, পাট পাতা আর কি। আর বাবা পাট পাতা খেতে না ভীষণ ভালোবাসে। তো সেই জন্য দেখুন ওই পাট গাছ চাষ করেছে। আর তারপরে এইসব দেখে টেকে তারপর কিন্তু এখন আমি বেরিয়ে যাব, মানে বাড়ির দিকে চলে যাব, কারণ এখন অনেকটাই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। আর দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ গল্প করার পর তারপরে এই যে সবজি বাগান দেখার পর এই যে এখন আমি বের হয়ে গেছি বাড়িতে চলে আসার জন্য। আর বাবা আমাকে একটু এগিয়ে দিতে এসেছিল। তারপরে এই যে আমি বাজার থেকে একটু মাংস এনেছি পিকুর জন্য। ওর আসলে মাংস ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আমাকে বলেছে যে রাত্রেবেলা মাংস ভাত দিতে। তো সেই জন্য একটু মাংস সেদ্ধ করে আর দিয়েছি, লবণ তেল ছাড়া আর কি, শুধু মাংস সেদ্ধ। আর মাকে ছেড়ে এসছে বলে বোধহয় ওর আজকের একটু মনটাও খারাপ আছে জানেন তো বন্ধুরা। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জানি। তো দেখুন ও কিন্তু সারাক্ষণই কাঁদছে, ওর চোখের নিচটা দেখুন সাদা মতো হয়ে আছে, কারণ হচ্ছে ও কাঁদছে। তো খাওয়ার পরে একটা আমি নরম বিছানা করে দিয়েছি, সেখানেই শুয়ে শুয়ে দেখছি কাঁদছে কেমন করে। আর তারপর ওর ঘুম পেয়ে গেছে, দেখুন নিজে নিজে কেমনভাবে শুয়ে পড়লো। দেখলেও কিন্তু মায়া পড়ে যায়, তাই না? তো পিকু এখন থেকে আমাদের বাড়ির সদস্য, ওকে নিয়েই এখন ব্লগ ভিডিও ছাড়বো। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো, আশা করছি ভালোই লাগবে। আর আজকের এই পর্যন্তই ভিডিওটা শেষ করেছি বন্ধুরা। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।